আমাদের অনেকেরই ধারণা থাকে বর্ষাকালে পাহাড়ে অফ সিজন, কিন্তু তোমরা একবার এই বর্ষাকালে পাহাড়ে আসলে বুঝতে পারবে এই ঝিরিঝিরি বৃষ্টি, ঘন ঘন মেঘ যেন পাহাড়কে আরো বেশি মায়াবী করে তুলেছে। হাতে একটা মিষ্টি রঙিন ছাতা নিয়ে বেরিয়ে পড়ো, দেখবে সুন্দর সুন্দর ছবিও আসবে আর পাহাড়কে তোমরা আরো ভালোভাবে এনজয় করতে পারবে। হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না ক্লিয়ারলি, কিন্তু কোনো অসুবিধা নেই, একবার তোমরা বর্ষাকালে পাহাড়ে ঘুরতে আসতেই পারো। আজকে আমরা ঘুরতে চলে এসেছি একটা মিউজিয়ামে, যে মিউজিয়ামটার নাম ছিল ডার্ক পদ্মা কার্পো মিউজিয়াম, এবং এইটার পাশেও একটা স্কুল ছিল। যেহেতু এটা মিউজিয়াম, সেহেতু ভিডিও একদম অ্যালাউড ছিল না। আর প্রত্যেকটা মিউজিয়ামে নিজস্ব কিছু ইনফরমেশন থাকে যেটা ওরা এরকম ভাবে শেয়ার করে না, মানে ভিডিও বা ছবি তুলতে বারণই থাকে। তো আমি সুন্দরভাবে দেখলাম এখানে না বিভিন্ন রকম, মানে দার্জিলিং এর যে বিভিন্ন রকমের কালচারস আছে সেটা ওই মিউজিয়ামটার মধ্যে তুলে ধরা হয়েছে। মানে এখানে ভিডিও করিনি বলে বা করা অ্যালাউ ছিল না বলে আমি যেন আরো মন ভরে চারিদিকটা দেখতে পেরেছি। যেটা আমার মনে হয় যে আমরা ভিডিও করলে না কোথাও ওই ফোনের মধ্যে থেকে দেখি, নিজের চোখে যে একটা সুন্দর শান্তি করে দেখা সেটা কিন্তু হয় না। তো আমি এই মিউজিয়ামটা খুব ভালোভাবে এনজয় করেছি। আর মিউজিয়ামটা যেহেতু ভিডিও করা যায়নি, সেহেতু তোমাদের একটা এখান থেকে ভিউ শেয়ার করছি। এখান থেকে না এরকম টয় ট্রেনটা যায় আর চারিদিকটা এত সুন্দর দেখতে লাগে। মানে কে বলেছে, তোমরা আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে কি তোমরা দেখে বুঝতে পারছো না যে বর্ষাকালে পাহাড় সুন্দর? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। অনেকেই ভয় পাই বর্ষাকালে আসার সময়, কিন্তু আমাদের যারা কলকাতায় থাকে, যেহেতু কলকাতার গরমের ছুটিটা এই সময় পড়ে, তোমরা ডেফিনেটলি পরের বছর গরমের ছুটিতে বা এখনো সময় আছে তোমরা একবার দার্জিলিং ভিজিট করতে পারো। আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর পরের ব্লগটার জন্য নিশ্চয়ই ওয়েট করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।